সবুজ বাঁচাতে উলু ও শঙ্খধ্বনিতে নদীর পাড়ে হলো ম্যানগ্রোভ পুজো। বুধবার সুন্দরবন দিবসে বসিরহাট মহকুমা প্রশাসনের অভিনব কর্মসূচি দেখা গেল হিঙ্গলগঞ্জে। এদিন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে গ্রামবাসীরাও ম্যানগ্রোভ পুজোয় সামিল হলেন। আয়লা ও আমফান দুই ঘূর্ণিঝড়ে সুন্দরবনের বিভিন্ন নদী পাড়ের বিস্তীর্ণ এলাকায় বিপুল সংখ্যক ম্যানগ্রোভ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। তার সঙ্গে রয়েছে চোরা কারবারিদের উপদ্রব। রাতের অন্ধকারে তারা বিনষ্ট করেছে নদীর পাড়ের গাছ। সবুজ বাঁচাতে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার প্রশাসন বিশেষ কর্মসূচি শুরু করেছে। মিনাখার, সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জের বিভিন্ন নদীর পাড়ে সবুজায়ন চলছে। নদীর পাড়ে বসানো হয়েছে বহু গাছ। বুধবার ছিল সুন্দরবন দিবস। সবুজ বাঁচাতে এদিন এক বিশেষ কর্মসূচি গ্রহণ করে প্রশাসন। হিঙ্গলগঞ্জ ব্লকের বিভিন্ন স্কুল ছাত্রছাত্রীদের ম্যানগ্রোভ পুজো শুরু হয়। গাছের গায়ে নতুন গামছা বেঁধে শঙ্খ ও উলুধ্বনিতে পুজো দেওয়া হয়। নদীবক্ষে ভাসমান জেটির উপরেও সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে। পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় পদযাত্রা করে পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের পাশাপাশি তাতে অংশগ্রহণ করেন স্থানীয় বাসিন্দারা। ওই কর্মসূচিতে ছিলেন বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার, হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় ও পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী। ব্লকের অন্যান্য জনপ্রতিনিধিরা ওই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। বিডিও বলেন, ম্যানগ্রোভ হলো সুন্দরবনের পরিচয়। ম্যানগ্রোভ বাঁচলে সুন্দরবন বাঁচবে, তাই সবুজ রক্ষার ব্রত নিয়ে তারা বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছেন। স্থানীয় বাসিন্দারা ম্যানগ্রোভ পুজো করেছেন। পরিবেশ রক্ষার সচেতনতামূলক বার্তা দিতে তারা সকলকে নিয়ে রাস্তায় পদযাত্রা করেছেন। তাতে অংশ নিয়েছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। সুন্দরবনের সবুজ রক্ষায় তাদের সংকল্প। বিভিন্ন নদীর পাড়ে আরো বেশি করে তারা ম্যানগ্রোভ রোপণ করবেন বলে জানালেন। 2020 সালে আমফান, 2021-এ ইয়াসের মতো ঝড়ে বিপুল ক্ষতি হয়েছিল সুন্দরবনের ম্যানগ্রোভের। এরপরই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় বৃহত্তর ম্যানগ্রোভ অঞ্চলকে আরো বৃদ্ধি করা হবে। সেই মোতাবেক কাজ শুরুও হয়। বুধবার সুন্দরবনের রক্ষা কবচ ম্যানগ্রোভকে পুজো করে শুরু হয় সুন্দরবন দিবসের অনুষ্ঠান। রায়মঙ্গলের পাড়ে উলুধ্বনি আর ঘণ্টা বাজিয়ে আড়ম্বরের সঙ্গে হয় পুজো পাঠ। গাছ পুজো করে পরিবেশ প্রকৃতিকে রক্ষা করার অঙ্গীকার করেন 19টি দ্বীপ অঞ্চলের মানুষ। নদীমাতৃক সভ্যতার চলমান ধারা বজায় রাখতে ভাসমান জেটির উপরেও সুন্দরবন দিবস পালন করা হয়। জল জঙ্গলের অসম্ভব সুন্দর ভূমি সুন্দরবনকে রক্ষা করার জন্য পালন করা হয় সুন্দরবন দিবস। বুধবার সেই উপলক্ষে হয় নানান অনুষ্ঠান। জীব বৈচিত্র্যে সমৃদ্ধ ঐতিহ্যের প্রান্তিক ভূমিকে বাঁচানোর কথা নতুন রূপে তুলে ধরা হলো এই বিশেষ অনুষ্ঠান থেকে। প্রায় 55 লক্ষের বেশি মানুষ এই সুন্দরবনকে ঘিরে জীবিকা বাঁচিয়ে রাখার লড়াই করে। লড়াকু দ্বীপের মানুষকে সম্মান জানাতে প্রশাসন এই মহৎ অনুষ্ঠানের আয়োজন করে। মানুষের সঙ্গে যাতে প্রাণীরাও সহাবস্থানের সমান সুযোগ পায়, সেই বার্তাই যেন এবার ছড়িয়ে দেওয়া হলো। আমাদের যে ম্যানগ্রোভ যে গাছ, সেটা আমাদের সুন্দরবনকে রক্ষা করে। সেইগুলো অনেক ধ্বংসের মুখে হয়ে যাচ্ছে। সেই ম্যানগ্রোভ আমরা কিছু গাছ বৃক্ষরোপণ করব এবং আরও 3 জায়গাতে, লেবুখালীতে নয়, আরও 3 জায়গাতে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এই সুন্দরবন দিবসটা পালন করার চেষ্টা। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।